नामयन् विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुदसन्तगोस्वामीति श्रीकृष्ण लीला कथन च दुःखं औदार्य माधुर्य गुणं च युक्तं वरं वरिण्यं पुरुषन्तं श्रीशान्तदेवं सततं नमामि। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती पतिकोमलकाञ्चन दीर्घतनुं तनुनिन्दितहेमं मृणालमदं मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। राधाकुण्ड तटे कलिन्दतनया तिरुचंशिवटी प्रेमोन्मादवशादशदशयग्रस्तु प्रेमत्तु सदा गायन्तो च कदा हरिर्गुणवरं भवाभिभूतो मुदा वन्दे रूपो सनातनो रघुजुगो श्रीजीवगोपालको वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य संकर्षण कारणोत्तरसायी गर्भोदशायी च प्रयुक्तिशायी शेषचंगस्यां सकलाश नित्यानन्दकरं रामं पंचतन्मात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रिये। जयतां श्रुतबन्धुर्मर्ममन्दर्मतिर्गतिः मात्सर्वस्य पदाम्बुजो श्रीराधामदनम दिव्याद्वृन्दारण्यकल्पद्रुमादसमग्रत्नकरुणा सुश्रादश्रगविन्ददेवपृष्ठादिविस्मरणीयस्मरण समान रासरसरम्बे वंशीवरतरस्थित्यतरसन्देनुस्तन्यर्गोपि गोपीनाथयुक्तयुक्तिनो श्रियतां श्रियतां नित्यं गियतां गियतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या चैतन्यचरितामृतम्। तमादिदेवं करुणानिधानं तमापवन्नं सीतावतारम् अपार संसार समुद्र सितुं भजामि तं भगवत्स्वरूपम्। हे दीनदयाद्रनाथ हे मथुरानाथ कदावलोक्यसे हृदयं तदलोककातरं द्वैतभ्राम्यतिं किं करण्यम्। वृन्दाय तुलसीदब्वै प्रियावै केशवश विष्णुभक्तिप्रददेवी शब्दवत्यै नमो नमः। नारायण नमस्कृत्यं नमश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द श्रुति छन्दगक्ख वदति परं ब्रह्म पुरखं श्रुतिर्वैकुण्ठखं वदति कैलासधिष्णुसदनं शीतद्वीपचान्ये प्रवेशिकं व्रजवनं मयापुरं वन्दे परमं सुखदं तं चिदुत्तमं नवद्वीपं वन्दे परमं सुखदं तं चिदुत्तमम्। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परम कुरुन परमार्चनीय श्रीमद् ज्ञान प्रदाता
পাশ্চাত্য এবং পাশ্চাত্যের সভাজন বিভাজন করে যুগ অবনবতারী পরম করুণ শ্রীমন মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী নির্ভীক প্রচারক প্রভা গৌরীয় গগনে উজ্জ্বল মুকুটমণি আখর মঠরাজ শ্রী চৈতন্য মঠ বিশ্ব বিশ্রুত গৌরীয় মঠ সময়ের প্রতিষ্ঠাতা জগৎগুরু শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অনুকম্পিত জনের অন্যতম মধীশ্বর নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব অখিল লোক সাক্ষীপাল অনন্ত শতশ্রী সর্বভারতীয় শ্রী গৌরাঙ্গ মঠ ও শ্রী চৈতন্য আশ্রম সময়ের প্রতিষ্ঠাতা বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য স্বামী নিত্য লীলা পরিবিষ্ণু শিলা ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণার বৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ গুলণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর করুণা আশীর্বাদ প্রার্থনা করি তিনি সুপ্রসন্ন হন, করুণা বাড়ি বর্ষণ করে নিত্যকাল জয়যুক্ত হন। মদীয় রূপানুগ গুরুবর্গ গণের রাতুল চরণার বৃন্দে রূপানুগ বৈষ্ণব বৃন্দের রাতুল চরণার বৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুলণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার করুণা আশীর্বাদ প্রার্থনা করি সবাই সুপ্রসন্ন হন, করুণা বাড়ি বর্ষণ করে নিত্যকাল জয়যুক্ত হন। মদীয় অভিন্ন গুরুপাদ পূর্ণ বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচার্য বিদ্যা অষ্টুত শত নিত্য লীলা প্রবিষ্টম প্রভুজ্য চরণ শিলা ভক্তি রক্ষক শ্রীদেব গোস্বাই মহারাজের রাতুল চরণার বৃন্দে আমার অভিন্ন গুরুপাদ বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচার্য বিদ্যা স্বামী নিত্য লীলা পরিবিষ্ণু অষ্টুত শত শিলা ভক্তি বিজয় সাগর গোস্বাই মহারাজের রাতুল চরণার বৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুলণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করে মদীয় পরম গুরুদেব বিশ্ববন্দিত আচার্য ভাস্কর আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ বিশ্ব বিশ্রুত গৌরীয় মঠ সময়ের প্রতিষ্ঠাতা বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচার্য বিদ্যাস্বামী নিত্যলীলা পরিবিষ্টং জগৎগুরু সপরিকর শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণার বৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুলণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করে মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম পরম পূজ্যপাদ বিষ্ণুপাদ পরমাংশ পরিব্রাজকাচার্য বিদ্যাস্বামী ভক্তি সুন্দর গোবিন্দ গোস্বাই মহারাজের রাতুল চরণার বৃন্দে অসংখ্য ষষ্ঠাঙ্গ ভুলণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবত প্রণতি নিবেদন করে মঞ্চে সমাসীন পরম পূজ্যপাদ সুন্দরানন্দ বন গোস্বাই মহারাজের রাতুল চরণার বৃন্দে পূজন পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দের রাতুল চরণার বৃন্দে কৃষ্ণ কথাতুদাসু ভক্তবৃন্দ শত্রুমণ্ডলী মাতৃমণ্ডলী চরণার বৃন্দে দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার করুণা আশীর্বাদ প্রার্থনা করি সবাই সুপ্রসন্ন হন, করুণা বাড়ি বর্ষণ করে নিত্যকাল জয়যুক্ত হন। আমরা শ্রী শ্রী গুরুপাদ মনের অপার করুণাকে অবলম্বন করে ভাগবতীয় কথা শ্রবণ কীর্তনের প্রয়াসে আমরা সবাই একত্রে সম্মিলিত হয়েছি। ভগবান অনন্তই অপার, বস্তু কথামৃতই অনন্তই অপার, কিন্তু বৈষ্ণবগণ তো অদর্শদর্শী। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বৈষ্ণব কৃপা বিনা ভব পারাপার। ভক্তিবিনোদ ঠাকুর তার নিজেকে ধন্যতা প্রকাশ করে বলেছেন বৈষ্ণব চরণ বিনা কৃপা পারাপার, ভকতি বনদনা রে হইবারে পার। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন ভকত সেবা পরম সিদ্ধি প্রেমবতী কারণ। এই যে বৈষ্ণব সেবার আজকে আয়োজন হয়েছে, আবার যদি আমরা মহাপ্রভুর নীলাচল লীলা আস্বাদন করতে যাই, সেখানে যখন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত অবলম্বন করেছিলেন, সমস্ত ফুলিয়াবাসী, নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী,
শ্রীখণ্ডবাসী সব ভক্তদের নিয়ে তিনি চাতুর্মাস ব্রত প্রতিপালন করেছিলেন। ব্রত সমাপ্তি সবকে সব গৃহেতে প্রত্যাবর্তন করার জন্য আদেশ করলেন। যারা অসুখ অভয় অমৃত আদার পাত সমুদ্রেতে অবগাহন করেন তারা কি আর কখনো বিষয়ে প্রত্যাবর্তন করেন? কখনোই ঠিক নয়। তো ওনারা তো মহাপ্রভু পার্শ্বদরা তো কেউ বিষয়ী নন। ওনারা দৈন্যতা প্রকাশ করে মহাপ্রভুকে কাঁদতে কাঁদতে জানাচ্ছেন, প্রভু আপনি এত আনন্দ প্রদান করলেন চাতুর্মাস ব্রততে, আমরা আনন্দ সমুদ্রেতে হাবুডুবু খেয়ে জীবন দৈন্য করেছি। এখন আপনি আমাদেরকে গৃহরূপ অন্ধকূপ সদৃশে আমাদেরকে প্রত্যাবর্তন করার কথা বলছেন। তাদের গৃহটা তো গৃহ নয়, ন গৃহ গৃহ মিথ্যা গৃহিণী গৃহ উচ্চতে। যারা দেহরূপ গৃহ, গৃহরূপ গৃহ আর গৃহিণী রূপ গৃহ নিয়ে সর্বক্ষণই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমোদিত প্রমোদিত থেকে জীবনটাকে ছাড়খাড় করেন, ওইটা অন্ধকূপ। আর ভক্তিবিনোদ ঠাকুর কথায়, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গার সুকণী সীমা পায়। সেইটা গৃহ নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন সেই গৃহটা অভিন্ন গোলক বৃন্দাবন, যেখানে রসরাজ মহাভাবের সেবা হয়, অধুক্ষজ ভগবানের সেবা হয়। 24 ঘন্টায় মঙ্গল আরতি হয়, অর্চন হয়, মধ্যাহ্ন ভোগরাগ হয়, আবার বৈকালে ভোগ হয়, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, আবার রাত্রে ভোগ হয়ে তিনি শয়ন করেন। 24 ঘন্টা ভক্তের দ্বারা তিনি সেবিত হন। সেই গৃহটা গৃহ নয়। সেখানে বৃন্দাবনেশ্বরী বিশ্বনন্দিনী শ্রীমতী রাধারানীকে নিয়ে অনাদির আদি গোবিন্দ কল্লুল বারিদি ভক্তি রসামৃত সিন্ধু অনাদির আদি গোবিন্দ সেখানে বিরাজ করেন। সেই স্থানটা বৃন্দাবন। গুরু বৈষ্ণব ভগবানের যেখানে সেবা হয় সেই স্থানটা বৃন্দাবন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যে দিনে গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুকণী সীমা পায়। তাই মহাপ্রভু বললেন, যখন ভক্তরা সবাই তার চরণে প্রণত হয়ে কেন্দ্রের উদন করে বলছেন, প্রভু তাহলে আমাদের জ্যোতি গৃহতে প্রত্যাবর্তন করতে হচ্ছে, আপনি বলুন আমরা কিভাবে জীবন যাপন করব, আমাদেরকে আদেশ করুন। প্রতি বৎসরই মহাপ্রভু আদেশ করেন। এই বৎসর তিনি আদেশ করলেন, তোমরা যাও গৃহে প্রত্যাবর্তন করো। কিভাবে জীবন যাপন করবে? বৈষ্ণব সেবার নাম সংকীর্তনে 2 করিবে। 2 করিলে শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ, এতে কোনো সন্দেহ নাই। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। আপনারা কিছুক্ষণ পূর্বে আমাদের আদিগুরু লোচন দাস ঠাকুরের কীর্তন শ্রবণ করেছেন। বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তার গতি, তার কোনো গতি হবে না। কেন বৈষ্ণব সেবার এত অবদান দিলেন? রামচন্দ্রের গুরু পাদ্ম ছিলেন বৈশিষ্ট্য ঋষি, আর হরিশ্চন্দ্রের গুরু পাদ্ম ছিলেন বিশ্বামিত্র ঋষি। জানেন, বিশ্বামিত্র ঋষি গুরু দক্ষিণার জন্য তার রাজ্য নিলেন, স্ত্রী পুত্র বিক্রি করে সর্বশান্ত হয়ে গুরু সেবা করলেন। হরিশ্চন্দ্র এমনকি ডোমের কাজ পর্যন্ত করেছেন গুরু ঋণ শোধ করার জন্য। তাহলে দেখুন কি শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। কিন্তু বিশ্বামিত্র ঋষি ছিলেন তপস্বী,
তিনি তপস্যা করেছেন 60,000 বৎসর। বৈশিষ্ট্য ঋষি তিনি তপস্যা করেননি, তিনি ভক্ত সেবা করেছেন, বৈষ্ণব সেবা করেছেন। তপস্যা করে তিনি 60,000 বৎসর তপস্যার ফল লাভ করেছেন বিশ্বামিত্র ঋষি। কোন সময় বৈশিষ্ট্য ঋষির হাতে যখন সাক্ষাৎ হয় তখন পরস্পর মধ্যে হৃদয়তা বন্ধন ছিল। পরস্পরকে ভূয়সী প্রশংসা করে একদিন বললেন বিশ্বামিত্র ঋষিকে, কৃপা পূর্বক আমার আশ্রমে আপনি শুভ পদার্পণ করে একটু যৎকিঞ্চিৎ সেবা গ্রহণ করবেন, এটা আপনার চরণে আমার প্রার্থনা। বিশ্বামিত্র ঋষি চললে, বৈশিষ্ট্য ঋষি একদিন সময় করে তিনি বিশ্বামিত্র ঋষির সঙ্গে সাক্ষাৎ করে কোন হিতোপদেশ গ্রহণ করার জন্য গেলেন। যার পর বিশ্বামিত্র ঋষি তার প্রচুর সেবা পরিচর্যা করলেন, করে পরস্পর বসে দুইজনের সেবা ভোজনাদি সমাপ্তি করে যখন ইষ্টগোষ্ঠী হচ্ছে, অনেকক্ষণ ইষ্টগোষ্ঠী করার পর তারপরে যখন প্রত্যাবর্তন করেন বৈশিষ্ট্য ঋষি, যেহেতু তপস্বী বিশ্বামিত্র ঋষি, তাকে বৈশিষ্ট্য ঋষির মধ্যে ছিলেন, কোনো অহংকার ছিলেন না। কেন? তিনি ভগবানের সেবা করেছেন, তো রামচন্দ্রের সেবা করেছেন, মর্যাদাবান পুরুষোত্তম রামচন্দ্রের সেবা করেছেন। আর বিশ্বামিত্র ঋষি তিনি তপস্যা করে 60,000 বৎসর তপস্যার ফল তিনি অর্জন করেছেন। আর বৈশিষ্ট্য ঋষি ভগবানের সেবা করেছেন, তার মধ্যে দৈন্যতা আছে, সরলতা ভাব আছে। আমরা কিছুক্ষণ পূর্বে শ্রবণ করেছি, দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই কর কীর্তন। তাই বিশ্বামিত্র ঋষি সেবা দিয়ে ইষ্টগোষ্ঠী করার পর যখন প্রত্যাবর্তন করবেন বৈশিষ্ট্য ঋষি, তখন দণ্ডবত প্রণাম করতে গিয়েছেন বিশ্বামিত্র ঋষিকে বিদায় নেওয়ার জন্য, বিদায় প্রার্থনা জানাতে। তখন বিশ্বামিত্র ঋষি বললেন, আপনি এসেছেন, আপনার সেবা দিয়েছি। শাস্ত্রে আছে কোন বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণার্থ করতে হয়। ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিলে দক্ষিণার্থ না করলে সেই সেবার কিছু ফল থাকে না। তিনি কি করলেন? বিশ্বামিত্র ঋষি বৈশিষ্ট্য ঋষিকে দক্ষিণা দিতে গেলেন। দক্ষিণা দিতে গেলেন যখন, তখন বৈশিষ্ট্য ঋষি খুব ধন্যতা প্রকাশ করে, আমি দিনহীন, আমি দিনাতি দিনহীন, আপনি আমার পরম পূজ্য, আপনি আমাকে কি দক্ষিণা দেবেন? খুব ধন্যতা প্রকাশ করে কিছুতেই নেবেন না, কিন্তু তিনিও দক্ষিণার্থ না করে ছাড়বেন না। বললেন, আমার দেওয়ার তো কিছু নাই। বিশ্বামিত্র ঋষি বললেন, আপনাকে দক্ষিণা দেব, আমার দক্ষিণা দেওয়ার কিছু নেই। আমি আমার যে 60,000 বৎসর তপস্যা করেছি সেই ফলটা আমি অর্জন করেছি, তার অর্ধেকাংশ ফল আপনাকে দক্ষিণা স্বরূপ দিলাম, আপনি কৃপা করে গ্রহণ করুন। ভক্তরা কিন্তু কখনো চায় না, কোন পুণ্য অর্জন করতে চায় না, কোন ফলের ভাগী নয়। এরা সর্বক্ষণ ভগবানের প্রেমানন্দে বিভোর থাকতে ইচ্ছা করেন, প্রকাশ করেন। কেন? চাই না যে মুখ্য আমি, এমনকি বৈকুণ্ঠ ভূমি যত আছে মুক্তি চতুষ্টয়, কেবল প্রার্থনা মোর ওই তোমার গোপাল মরতি তোর যেন হৃদি পটে প্রকাশিত হয়। এরকম ভক্ত যারা, তাদের সর্বক্ষণই এই ভাবই পোষণ করে থাকেন। দুর্বাসা ঋষিকে বলেছিলেন ভগবান, এই অম্বরীশকে আমি মুখ্য যাচাই করেছিলাম, বৈকুণ্ঠ যাচাই করেছি, 4টা মুক্তি যাচাই করেছি, সে আমার কাছে কিছু গ্রহণ করেনি, পরন্তু নিজেকে নিজে সমর্পণ করে দিয়েছে আমাতে।
যখন আমাতে তিনি নিজেকে সমর্পণ করে দিলেন, তখন আমি যে স্বতন্ত্র সরাট পুরুষ, আমার আমিত্বটা বজায় রাখতে পারিনি, তখন আমি নিজে তাকে সমর্পণ করে দিয়েছি। আমি আমার মধ্যে নেই। তাহলে দেখুন ভক্ত আর ভগবানের কি মহিমা। বলে আমি আমার মধ্যে নাই, তোমাকে দয়া করবো কি দিয়া? এই দয়া করবো, দয়ার উৎপত্তি স্থল হলো হৃদয়। হৃদয় দিয়ে তো দয়া করবো, হৃদয় থাকলে তো তোমাকে দয়া করবো। বলে বাহ, তুমি স্বতন্ত্র সরাট পুরুষ, তোমার হৃদয় তোমার মধ্যে না, হৃদয়টা কোথায় গেল? আমি হৃদয়টা ভক্তকে দিয়ে দিয়েছি। সাধব হৃদয় মজ্জাম সাধু নাম হৃদয়ন্তহম মদন্নন্তে ন জানন্তি নাহং তব্যাং মনাপি। ভক্ত আমার হৃদয় আর আমি ভক্তের হৃদয়। ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, আমিও ভক্ত ছাড়া কিছুই জানি না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমরতি কারণ। এবার বৈশিষ্ট্য ঋষি কিছুতেই তিনি গ্রহণ করবেন না, তিনি না দিয়ে ছাড়বেন না। দিলেন, তিনি গ্রহণ করলেন। পরম পূজ্য, তিনি ঋষিদের মধ্যে খুব পূজ্য ঋষি, তিনি গ্রহণ করলেন। তা তিনি আসার সময় বিশ্বামিত্র ঋষিকে খুব কাতর ভরে সকাতরে তিনি প্রার্থনা করলেন যে আপনি একদিন আমার পর্ণকুটিরে একটু শুভ পদার্পণ করলে আমি কৃতার্থ হই। এটা আপনার চরণে আমার প্রার্থনা। আমি যেন আপনাকে আমার পর্ণকুটিরে একটু আপনার চরণ যুগল উদয় করানোর জন্য আপনার চরণে প্রার্থনা রাখি। আপনি যথা টাইমে। বিশ্বামিত্র ঋষি একদিন সময় করে তিনিও গেলেন। যাওয়ার পর কিন্তু ভক্ত বৈশিষ্ট্য ঋষি কত দূর পথ থেকে নববস্ত্র পেতে, পুষ্পরেণু পেতে দিয়ে তাকে ভক্তের দ্বারা নাম সংকীর্তন করতে করতে, তাকে আপ্যায়ন করতে করতে পর্ণকুটিরে এনেছেন। এনে বসে তার চরণ যুগল পূজা করেছেন। শাস্ত্র অনুযায়ী যে আমার হইতে ভগবান যেহেতু বলেছেন, আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। বেদ ভাগবত সর্বত্র কহে ধর। ভগবান নিজে সুদামা বিপ্রের পাদমম দূত করে সেই পাদদূত নিজে গ্রহণ করেছেন। ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এটা হলো ভক্তির সুপান। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে সৎসঙ্গে প্রাপ্যতে তুমি সুকৃতি পূর্ব সঞ্চিতই। পূর্ব সুকৃতির বলে সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গের প্রভাবে ভক্তিটা লাভ হয়। সুকৃতিতে না থাকলে সাধু সঙ্গ হয় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব অনায়াসে সাধু সঙ্গ করে। বিশ্বামিত্র ঋষি আতিথ্য গ্রহণ করলেন। তিনি তাকে পূজা করলেন, আরতি করলেন, ভোগ নৈবেদ্য নিবেদন করলেন। প্রসাদ পাওয়ার পর পরস্পরের মধ্যে ইষ্টগোষ্ঠী হলো। বৈশিষ্ট্য ঋষির মধ্যে ভক্তি আছে, তিনি ভগবানের সেবা করেন। তো শান্তিপনি ঋষি কি নন্দালয়ে আসতেন কেন? শান্তিপনি ঋষি নন্দালয়ে প্রত্যহ আসতেন। শান্তিপনি নয়, সান্ডল্য ঋষি প্রত্যহ আসতেন। কেন? ভগবানকে কি করে প্রসন্নতা প্রাপ্ত করতে হয়, তার জন্য। ভগবান প্রসন্ন প্রাপ্ত হবে কি করে? ভগবান বলেছেন যে আমাকে পূজা করে, আমার সেবা করে, সে দাম্ভিক। তার সেবা আমি গ্রহণ করি না। যে আমার ভক্তের সেবা করে, সেই প্রকৃতপক্ষে আমার ভক্ত, তার পূজাই আমি গ্রহণ করে থাকি। এই জন্য সান্ডল্য ঋষি প্রত্যহ নন্দালয়ে আসতেন। নন্দ, যশোদা, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ প্রভৃতিকে হিত উপদেশ দিয়ে তাদেরকে প্রসন্নতা প্রাপ্ত করলে পর ভগবান আমার প্রতি প্রসন্ন হবেন, ভগবানের কৃপাটা আমার লাভ হবে। এই জন্য তিনি প্রত্যহ আসতেন। ভগবানকে আশীর্বাদ, ভগবানের মাতা পিতাকে আশীর্বাদ করার অভিনয় করে আসতেন সান্ডল্য ঋষি।
নন্দ যশোদাকে আশীর্বাদ করবেন, তাদের রাজ্য পরিচালনার হিতোপদেশ করবেন। এই জন্য আদতে কিন্তু তা নয়। শাণ্ডল ঋষি আসতেন যদি নন্দ যশোদাকে প্রসন্নতা প্রাপ্ত হয় করতে হয়। এই জন্য রঘুপতি উপাধ্যায় বলেছেন, শ্রুতিমা পরে স্মৃতিমা তরে ভারত মন্যে ভবন্ত ভবিতা অহম এবং নন্দং মন্দে জৈশালিন্দে পরম ব্রহ্মণ। অনেকে শ্রুতির আরাধনা করছে, করুক। অনেকে স্মৃতি আদি মহাভারত রামায়ণ আদির আরাধনা করছে, করুক। আমি তা করবো না। আমি নন্দ এবং যশোদার আরাধনা করবো। কেন? যার অলিন্দে কলিন্দে আনাচে কানাচে স্বয়ং পরিপূর্ণ অনাদির আদি গোবিন্দ পুত্র রূপে হামাগুড়ি দিয়ে বেরিয়েছেন, দুলনাতে দুল খেয়েছেন। সেই নন্দ যশোদার আরাধনা করলে ভগবান আমাকে গ্রহণ করবেন। ভকত সেবা পরমা সিদ্ধি প্রেমলতিকার মূল। এই জন্য বিশ্বামিত্র ঋষি ভগবানের সেবা করেছেন, তিনি ভক্ত, তার মধ্যে প্রচুর ধন্যতা। তিনি তখন বৈশিষ্ট্য ঋষি তখন কি করেছেন? বিশ্বামিত্র ঋষি যখন বিদায় প্রার্থনা করলেন তখন তিনি গলাবস্ত্র কৃতাঞ্জলি পটে কাঁদছেন যে আপনি তো প্রচুর সেবা আমার করেছেন, আপনার আশ্রমে গিয়েছি, আর আমি তো দিন হাতে দিন কাঙ্গাল, একটা পণ্য কুটির। আপনি কৃপা করে শুভ পদার্পণ করেছেন, কিন্তু আপনার সেবা আমি কিছু করতে পারিনি। কি দিয়ে সেবা করব? আমার বলিতে প্রভু আর কিছুই নাই, আমার বলতে কোনো কিছুই নাই। তুমি একমাত্র পিতা বন্ধু ভাই, তা আমার কিছুই নাই। কি দিয়ে সেবা করবো? আমার সেবা করার মতো কোনো পরিস্থিতি নাই। তা আপনি তো আমাকে ৬০,০০০ বৎসর তপস্যার ফল যে তার অর্ধেকাংশ আমাকে দান করেছেন দক্ষিণা স্বরূপ, কিন্তু আমি আপনাকে দক্ষিণা কি দেব? আমার তো কিছুই নেই। কাঁদতে কাঁদতে তোকে বলছেন, আমি যদি কোনোদিন বৈষ্ণব সেবা করে থাকি, কোনোদিন যদি আমি বৈষ্ণব সেবা করে থাকি, সেই বৈষ্ণব সেবার ফলটা আপনাকে প্রদান করলাম, আপনি কৃপা করে গ্রহণ করুন। বিশ্বামিত্র ঋষি বললেন, তা হয় না। আমি ৬০,০০০ বছর তপস্যা করি, তিনি যে তপস্যক, তার একটা আত্ম অভিমান আছে, অহংকার আছে। আর তিনি তো ভক্ত। বৈশিষ্ট্য ঋষি স্বয়ং রামচন্দ্র তাকে গুরুকরণ করেছেন। তো রামচন্দ্র তো তাকে গুরুকরণ করেননি, তার গুরু হয়েছেন রামচন্দ্র। ভগবান তো জগৎ গুরু, মর্যাদাবান পুরুষোত্তম। তখন তিনি বলছেন, বিশ্বামিত্র ঋষি বলছেন, তা কি করে হয়? আমি ৬০,০০০ বছর তপস্যার ফল অর্ধেকাংশ তোমাকে প্রদান করলাম দক্ষিণা স্বরূপ, আর তুমি যদি করেছো কিনা আদৌ কোনো নিশ্চিত নাই। যদি করে থাকি তার ফল আমি আপনাকে প্রদান করেছি, এ কথা। তো আদৌ তুমি বৈষ্ণব সেবা করেছো কিনা? তাহলে আমাকে যদি দক্ষিণা দিতে হয়, ওটা আমাকে পরীক্ষা করে দিতে হবে, পরীক্ষা করে আমি গ্রহণ করবো। বিশ্বামিত্র ঋষি বললেন, দেখুন তপস্যার কি অভিমান। এজন্য জ্ঞান, যোগ, তপস্যা, সাধনা, ভক্তির কাছে একদম ধূলিসাৎ। বিশ্বামিত্র ঋষি বললেন যে আমাকে পরীক্ষা করে নিতে হবে। তা আপনারা কোনো যাচাই করে দিতে হবে, যেহেতু তাহলে পরীক্ষা কে করবে? কৃষ্ণ ভক্তি, বৈষ্ণব সেবা, এটা পরীক্ষা করার মতো হিম্মত কার আছে? এই চতুর্থ ভবনে এরকম ব্যক্তি কেউ নাই। আপনারা কোন একটা মামলা মোকদ্দমা নিয়ে, কোনো ব্যাপার নিয়ে কোনো বিচার করতে গেলে কার কাছে যান? আপনারা লয়ার খুঁজেন, যে সবচেয়ে শ্রেষ্ঠ কে আছে, তার সাথে বিচার করা হবে। তাই এই চতুর্দশ ভবনের মধ্যে একমাত্র লয়ার রয়েছেন কে? আমাদের বলদেব প্রভু বৈষ্ণব দান। তখন বৈশিষ্ট্য ঋষি চিন্তা করলেন, যদি বিচার করতে হয় সেরকম একটা প্রভাবশালী লয়ারের সোনাপূর্ণ হইতে হবে, সেটাকে একমাত্র বলদেব প্রভু বৈষ্ণব দান।
তিনি কোথায় আছেন? তিনি পাতালে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছত্রের মতো মস্তকে ধারণ করে আছেন। তখন বললেন বিচার করবেন, বৈশিষ্ট্য ঋষি বললেন বিচার করবেন একদম একমাত্র বলদেব প্রভু। তিনি বিচার, তিনি বৈষ্ণব ধাম তিনি। তখন কি করলেন? বিশ্বামিত্র ঋষিকে নিয়ে বৈশিষ্ট্য ঋষি নাম সংকীর্তন করতে 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 বলদেব প্রভুর শরণাপন্ন হলেন। যে বলদেব প্রভু তখন দেখে খুব আনন্দিত, কি ব্যাপার, হঠাৎ আপনাদের শুভাগমন, কি সৌভাগ্যের উদয়, এটাই ভগবানের তাৎপর্য। আদিকহীন কবে নিজে মানি, অবশ্যই সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। ত্রিনাদিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। অমানি মানদ আপনি অমানি, অমানি মানদ আপনি অমানি। হইয়া আশা দিব নামর সংসার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। বৈবর্ণবে পতু হবে সংগঠন, বৈবর্ণবে পতু হবে সংগঠন। নিরন্তর নেত্রে বহে অশ্রুধার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। এবার কি করলেন? বলদেব প্রভু বলছেন, ওহো সৌভাগ্য আমার, কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে হঠাৎ আপনাদের মহান মহান ঋষিদের শুভাগমন, ব্যাপারটা কি, তাই নাকি? যখন বিচার করতে গিয়েছিলেন তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ হবেন, কাকে দায়িত্ব দিয়েছিলেন? ভৃগু ঋষিকে দায়িত্ব দিয়েছিলেন। অনেক ঋষিগণ সরস্বতীর তীরে সবাই সমাকীর্ণ হয়ে বিচার করে কেউ শ্রেষ্ঠত্ব বিচার কাকে করবেন সেটা পাচ্ছেন না, হিমশিম খেয়ে যাচ্ছেন। যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে তখন ভৃগু ঋষি উপস্থিত হলেন, সমস্ত ঋষিদের অগ্রগণ্য। ওনাকে দেখে সমস্ত ঋষিগণ স্বাগত জানিয়ে তাকে আপ্যায়ন করলেন, করে উত্তম আসনে বসে তার পাদমন পূজা করলেন, করে বললেন আমরা এই সমস্যার সম্মুখীন, এর আপনি সমাধান দেন। বলে কি? আমরা কেউ নির্ণয় করতে পারছি না, এই দেবতাকে যদি শ্রেষ্ঠ করি ওই দেবতা রুষ্ট হবে, ওই দেবতাকে শ্রেষ্ঠ করলে সেই দেবতা রুষ্ট হবে, তা কাকে শ্রেষ্ঠ বলে আমরা আসন দেব আমরা নির্ণয় করতে পারছি না। তখন ভৃগু ঋষিও বলেছিলেন এইভাবে হবে না কোনো সমাধান, সমাধান করতে গেলে আগে বিচার করতে হবে। তাই তিনি গিয়েছিলেন শিবলোক ব্রহ্মলোক। শিবের কাছে যখন গিয়েছিলেন, শিব তমগুণ আধিপতি, শুধু বলেছিলেন তুমি আমার ভ্রাতা হয়ে সব ব্রাহ্মণে বংশে আবির্ভূত হয়েছ, আমার ভ্রাতা হয়ে তুমি কিনা এই ভূত প্রেত নিয়ে খেলা করো, গায়ে বর্ষ মেখেছ, শ্মশানে ঘুরো, তোমার গলদেশে মন্ডমালা, কেন এইসব থাকবে? পিচাসী নিয়ে খেলা করো, কোথায় সদাচার কিছু মানো না, তুমি সব সময় অসুচি অবস্থায় অবস্থান করছো, তুমি আমাকে স্পর্শ করবে না। কিন্তু দেবাদিব আসছিলেন কৈলাস থেকে, আসন ছেড়ে দিয়া ভৃগু আসছেন তার বড় দাদা তাকে আপ্যায়ন করার জন্য পার্বতীকে সঙ্গে নিয়ে। যখন এরকম তিনি কথা বললেন তখন তার তমগুণ বর্ধিত হলো, তিনি ত্রিশূল নিয়ে তাড়া করলেন কাকে? দেবাদিদেবকে। বললেন এখানে দিনে অন্যমান একমাত্র লেশ মাত্র নয়, প্রচুর পরিমাণে তমগুণের প্রজ্বলিত হয়েছে।
এইখানে ভগবত তার আসন পাওয়ার যোগ্য নয়। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মার প্রকৃষ্টে যখন গেলেন বেশ কিছুদিন পর, তখন ব্রহ্মাকে যে প্রণাম জানাননি, তিনি যে পিতামহ ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার তো মানুষ পুত্র বুঝিও, যে ব্রহ্মাকে প্রণাম জানায়নি, তাকে একটু তুয়াজ করেনি বলে আমরা সবাই তো তুয়াজের অধিপতি, আমাকে একটু পূজা করুক, আমাকে একটু সম্মান করুক, আমার একটু বসি প্রশংসা করুক, তম হাম বরিয়া কোথায় আছি, মনে হয় যেন আমি স্বর্গে উঠে যাচ্ছি। তো ব্রহ্মারও মনেতে এরকম একটা অহংকার আছে, আমি পিতামহ ব্রহ্মা, আমি সত্য লোক অধিপতি। তো তিনি কি করলেন, যখন গেলেন তাকে প্রণাম না করে যে প্রকৃষ্টে ঢুকে পড়েছেন ভৃগু ঋষি, দিয়ে দণ্ডায়মান ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি তেজস্বী হয়ে উঠলেন, একদম হয়ে বললেন কি, আমি পিতামহ ব্রহ্ম, আমাকে কোন রকম কোন সম্মান প্রদান করলে না, একদম আমার প্রকৃষ্টে এসে দাম্ভিকতার মতো দাঁড়িয়ে পড়েছ। তিনি কি করেছেন, একদম তেজস্বী তেজ প্রভাব করে দিয়ে তাকে তাড়া করতে আরম্ভ করলেন। ভৃগু ঋষি বললেন, এর দ্বারা হবে না, তিনিও ভগবত তার আসন পাবে না। বৈকুণ্ঠে গিয়েছেন লক্ষ্মী দেবী, ভগবানের পদ সেবা করছেন, সপর জ্ঞান নাই কোন সাধু গুরু বৈষ্ণবদের, ভালো মন্দ বিচার করেন না, সর্বত্র সমভাব বা পুণ্য। ভৃগু ঋষি একদম কি করেছেন, প্রকৃষ্টে পৌঁছে গেছেন, যে দেখেন লক্ষ্মী দেবীর সেবা করছেন, তিনি শয্যায় শায়িত আছেন, নিদ্রিত, লক্ষ্মীদেবী পাদপদ্ম সেবা করছেন। ডান দিক বাঁ দিক তাকাইলেন না, মারলেন তার বক্ষদেশে লাল, কি আমি এসেছি তুমি ঘুমাচ্ছ। ভগবান উঠে কি বললেন, আমরা হইলে তার অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা হতো। ভগবান উঠে ভৃগু ঋষিকে বসাইয়ে তার পাদপদ্ম ধৌত করলেন, তাকে পূজা করলেন, করে তখন গলাবস্ত্র কীতাঞ্জলি পড়ে তার কাছে অনুনয় বিনয় করে বলছেন, ব্রাহ্মণ আমার প্রাণ সর্বস্ব, সদা সর্বক্ষণ আমি আমার যে ভক্ত তার জন্য আমি সর্বক্ষণে তার সেবা করতে প্রস্তুত। কিন্তু হে প্রভু, আপনার আগমন বার্তা না জানতে পেরে যে আমার দৃষ্টতা, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি যে আমার এই পাষাণ সময় হৃদয়েতে আপনার এই কোমল চরণ দ্বারা আঘাত করেছেন, আপনার যুগল চরণে কোনো ব্যথা হচ্ছে না তো? দেখুন, ভগবান হয়ে ভৃগু ঋষি তখন এসে সবার মধ্যে বললেন, আমি বিচার করে দেখলাম একজন সর্বপূজ্য প্রিয়তাং পণ্ডরিকাচ্য সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্ট জগৎতুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ, একমাত্র সর্বপূজ্য হবেন কে, ভগবান বিষ্ণু। এই জন্য দেখুন, আমরা যখন যা কিছু করি, শুভ কর্ম করি, আগে মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং মধুসূদনং, মঙ্গলং হৃষিকেশয়ং, মঙ্গলায়াতন হরি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম বিষ্ণুজ্জৎ পরমং পদং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বে কার্যেষু মাধব। এসে বললেন, দেখো শিব ঠাকুর শ্রেষ্ঠ পূজার আসন পাওয়ার যোগ্য নয়, আর চতুর্মুখ ঠাকুর যে তিনিও পাওয়ার যোগ্য নয়, একমাত্র বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ সর্বপূজ্য। এই জন্য আগে যা পূজা করুক, ব্রাহ্মণরা অনেক, যারা শাক্ত উপাসক, যারা দেব দেবীর উপাসক, তারাও কিন্তু ভগবান বিষ্ণুর স্মরণ ছাড়া কোনো পূজা করতে পারেন না, বিধি নাই। সর্বাগ্রে ভগবান বিষ্ণু স্মরণ মঙ্গল। এই জন্য ভগবানই শ্রেষ্ঠ। বললেন, বিদু
বলে একমাত্র সর্বপূজ্য বলে তিনি ঘোষণা করলেন সভার মধ্যে, ঋষিদের সভার মধ্যে। তাই এইখানে ভৃগু ঋষি আর বৈশিষ্ট্য ঋষি এই বিচার করতে গেলেন বিশ্বামিত্র ঋষি বৈশিষ্ট্য ঋষির এই যে বৈষ্ণব সেবার ফল গ্রহণ করতে যে বলদেব প্রভুকে যে বললেন কি হেতু আপনাদের আগমন এবার আমি জানতে পারি। বলদেব প্রভু বলছেন আপনারা দুই ঋষি এতদিন পরে কি কথা মনে পড়লো আমার কাছে এসেছেন, আমি আজকে আপনাদের দর্শনে ধন্যাতি ধন্য। ভগবান তো তার ধন্যতা আছে, ধন্যতার মধ্যে বিগ্রহ। এই জন্য আমাদের উপাসনা কীর্তনিয়া সদা হরি দিনাদুপে শুনিজন তরুরূপে শৈশনা অমানি নামান্দেন কীর্তনিয়া সদা হরি। আমরা কীর্তনিয়া সদা হরি ধর্মের উপাসক। ভগবান ঈশ্বরকেই আমাদের দিয়েছেন। এখন বিশ্বামিত্র ঋষি আর বৈশিষ্ট্য ঋষি নিবেদন করলেন তার চরণে। বৈশিষ্ট্য ঋষি বললেন যে বিশ্বামিত্র ঋষি উনি তো মহান ঋষি, তো ওনার আশ্রমে আমি গিয়েছিলাম, তিনি আবার সেবা দিয়েছেন, সেবা দিয়ে আমাকে দক্ষিণার্থ করেছেন। কি 60,000 বৎসর তপস্যার ফল অর্ধেকাংশ আমাকে দিয়েছে। আমি তো দিনহীন কাঙ্গাল, আমার কিছু নেই প্রভু, আমি কি দেব? আমার ছোট একটা পণ্য কুটিরেতে তিনি এসেছেন, পদার্পণ করেছেন কৃপা করে, অযাচিত ভাবে অদমের প্রতি করুণা করেছেন। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই, আমি কি দেব? গঙ্গা জলে গঙ্গা পূজা করেছি, তো দক্ষিণা কি দেব? দক্ষিণা দেওয়ার মতো আমার কিছু নেই। আমি বলেছি আমি যদি বৈষ্ণব সেবা করে থাকি তাহলে তার বৈষ্ণব সেবার ফল আপনাকে প্রদান করলাম। তিনি তখন বললেন আদৌ তুমি বৈষ্ণব সেবা করেছো কিনা তার কোনো নিশ্চিত নেই, তো আমাকে যদি তুমি ফল দেবে তাহলে বিচার করে আমি গ্রহণ করব। তো বিচার করার মতো এই চতুর্দশ ভুবনের সেরকম ব্যক্তি কেউ নাই, বিচারপতি কেউ নাই। আমি চিন্তা করলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আধিপতি আপনি একমাত্র বিচার করতে পারবেন। এই জন্য আপনার চরণের শরণাপন্ন। ও তাই বলদেব প্রভু তখন হাসতে হাসতে বলছেন আচ্ছা বিশ্বামিত্র ঋষি আসুন, আপনি যাচাই করে নেবেন তো বৈষ্ণব সেবার ফল। কিন্তু আমাকে তো বিচারপতি নির্ণয় করেছেন, তাহলে আমাকে বিচার করতে হলে আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছত্রের মতো মস্তকে ধারণ করে রেখেছি, তাহলে বুঝাটা মাথায় নিয়ে তো আমি বিচার করতে পারবো না। বিচার করতে হলে আমাকে বুঝাটা মাথায় থেকে নামাইতে হবে। তাহলে কৃপা করে আপনি তো 60,000 বছর তপস্যা করেছেন, তার ফল আপনার আছে, কৃপা করে আপনি একটু আমার মস্তকের বুঝাটা গ্রহণ করুন, আমি বিচার করে দিচ্ছি। ভগবান তখন বলদেব প্রভু কি করলেন, মস্তক থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে কি করলেন তার মস্তকে যখন দিলেন, তখন তিনি কি করছেন এই বুঝার বইতে না পেরে একদম বুঝা নিয়ে তিনি পাতালে ঢুকে যাচ্ছেন। ভগবান তখন হাস্ত ধারণ করে বললেন কি বিষয়, আপনি যে তপস্যা করলেন ফল কোথায়? 60,000 বছর তপস্যা করেছেন, এই ফল তপস্যার আপনি এই ছাতাটা একটু মাথায় ধরে রাখতে পারছেন না, আর আমি অনন্তকাল পর্যন্ত এই ছত্রকে মাথায় বহন করিয়ে চলছি। তপস্যা কোথায় আপনার তপস্যার ফল? তো দেখুন আপনি যে বলছেন বৈষ্ণব সেবা বিচার করবেন, যাচাই করে নেবেন, তাহলে এখন দেখুন আপনি দেখুন বৈশিষ্ট্য ঋষি বৈষ্ণব সেবা করেছে কিনা সেটা পরীক্ষা করা হোক। বৈষ্ণব ধাম বলদেব প্রভু কি করলেন, বিশ্বামিত্র ঋষির মস্তক থেকে সেই বুঝাটা তুলে এনে অনন্ত ব্রহ্মাণ্ডকে কি করলেন বৈশিষ্ট্য ঋষির মস্তকে দিয়ে বললেন আপনি এটা ধারণ করুন, আমি বিচার করছি। তিনি কি করলেন, যে বৈষ্ণব সেবা করেছেন তার ফল কি দেখুন। তিনি তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মস্তকে নিয়ে আনন্দে একদম বাহু তুলে নৃত্য করতে থাকলেন। তখন বলদেব প্রভু বলছেন দেখুন এবার কি তপস্যার ফল আছে না বৈষ্ণব সেবার ফল আছে? তপস্যা বড় না বৈষ্ণব সেবা বড়? এই জন্য জ্ঞান যোগ তপস্যা ভক্তির কাছে ম্লান। এই জন্য বলেছেন ভক্তির এবনং নয়তি ভক্তির এবনং দর্শতি ভক্তির বয়স পুরুষ ভক্তির এবনং বয়সী।
কোথায় আপনার তপস্যার ফল? কোথায়? কিছু। এই জন্য আমাদেরকে ভক্ত হইতে হবে, ভক্তিকে আশ্রয় গ্রহণ করতে হবে, ভক্ত সেবা করতে হবে। মহাপ্রভু যেরকম বলেছেন, দুই করবে, কি? নাম বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করিলে শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ। তাই নরোত্তম ঠাকুর যখন খেতরি ধামে অবস্থান করছিলেন, তখন জীব গোস্বামী চরণের আনুগত্যে তিনি ভজন করতেন। লোকনাথ গোস্বামী চরণ তাকে জীব গোস্বামীর হাতে সমর্পণ করেছিলেন। নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ প্রভু জীব গোস্বামী চরণের আনুগত্যে লোকনাথ গোস্বামী চরণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। লোকনাথ গোস্বামী চরণ যখন ধাম প্রাপ্ত হলেন, তখন জীব গোস্বামী চরণ তিনজনকে তিনি পদবী দিয়েছিলেন। এর নাম রাধারানী। রাধারানী যে নূপুর কুড়িয়ে পেয়েছিলেন শ্যামানন্দ প্রভু, এটা জীব গোস্বামী চরণ জানতেন কার নূপুর। কিন্তু জীব গোস্বামী চরণ বললেন না নূপুরটা অমুক ব্যক্তির, বললেন তুমি নূপুর কুড়িয়ে পেয়েছ, ওইটা দূরে বসে থাকো, যার নূপুর সে আসবে তুমি তাকে দেবে, অপর কাউকে দেবে না, যে সে চাইলেই দেবে না। যার নূপুর সে আসবে তুমি তাকেই দেবে তার নূপুর। তো শ্যামানন্দ প্রভু জীব গোস্বামী চরণ যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে কুঞ্জেতে এক কোণে বসে সর্বক্ষণ, এই জন্য কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম নামই অভিন্ন, নামই একমাত্র নামীকে নামিয়ে নিয়ে আসেন। নাম আগে, নাম আগে, নামই একমাত্র অভিমানের মঞ্চ থেকে নামীকে নামিয়ে নিয়ে আসবেন। রাধারানী তার কুটিরে চলে গেছেন, শ্রীমন্দিরে চলে গেছেন, সেবাকুঞ্জে লীলা করে তিনি তার গৃহে চলে গেছেন। গৃহে যেয়ে দেখছেন বাম পায়ের নূপুর নাই। ললিতাকে ডাকলেন, ললিতা তো প্রধান। ললিতা দেখে বললেন, এতদিন কুঞ্জে সেবা হচ্ছে, লীলা হচ্ছে, এতদিন যাবৎ, এত বছর কাল যাবৎ কোনোদিন আমার বাম পায়ের নূপুর হারা হয় না, আজকে আমার বাম পায়ের নূপুর হারা হলো, কারণটা কি? ললিতা দেবী ধরে ফেলেছেন যে অভিনয় আর করার দরকার নাই, এতকাল পর্যন্ত তোমার পায়ের নূপুর খসে পড়েনি, আজকে এই পায়ের নূপুর খসে পড়লো, কারণটা কি? কারণ আছে, তুমি ওই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলেই তোমার নূপুর হারা হয়েছে। তিনি কুঞ্জ ঝাড় দিয়েছেন, ঝাড় দিয়ে নূপুর করিয়ে পেয়েছেন। জীব গোস্বামী চরণ বলছেন, যার নূপুর তাকে দেবে, সে আসলে তাকেই দেবে, আর অন্য কাউকে দেবে না। তিনি সেই নূপুর ধরে অনর্গল কীর্তন করছেন। হ্যাঁ, এইবার কৃপা করো গো রাধে, রাধারানীকে প্রার্থনা করছেন, দেখা দিও প্রাণ রাখো রাধে রাধে, এই খুব প্রার্থনা করছেন, বিলাপ করছেন, অগর নয়নে কাঁদছেন আর কীর্তন করছেন। করতে করতে তখন রাধারানী বললেন ললিতাকে, ললিতা দেখ একবার যা সেবাকুঞ্জে যে একটু সন্ধান কর, নূপুরটা পাওয়া যায় কিনা। তখন দেখলেন কত বেলা পর্যন্ত কৃষ্ণদাস বসে আছেন, সেই কুঞ্জেতে বসে কাঁদছেন আর রাধে রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, কাঁদছেন, আরতি বলে কাঁদছেন আর কীর্তন করছেন। ললিতা দেবী তখন যে বললেন, বাবা আপনি তো এই কুঞ্জের সেবা করেন, সেবা কুঞ্জের ঝাড়ু দেন, তা আপনি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ। তখন চুপ করে আছেন। বলে, বলুন না আপনি কুড়িয়ে পেয়েছেন কিনা। তিনি তো পেয়েছেন। জহরি কিন্তু জহর চিনে, আপনি আমি চিনব না। তিনি নূপুরটা পেয়ে বিচার করছেন, এটা বাম পায়ের নূপুর না ডান পায়ের নূপুর। বিচার করে দেখলেন এটা বাম পায়ের নূপুর। তা তিনি চুপ করে থেকে দেখলেন ললিতা দেবী যে এসছেন, দেখছেন তার পায়ে দুই চরণে নূপুর আছে। তখন বললেন, হ্যাঁ নূপুর বা আমি পেয়েছি, নূপুরটা কার? তখন ললিতা দেবী একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছেন। বলে, নূপুর আমারই এক সখী, তো তিনি নূপুর হারা হয়েছে, তিনি গৃহেতে আছেন, আমাকে পাঠিয়েছেন।
নুপুরটা যদি একটু দেন, দয়া করে আপনি যদি পেয়ে থাকেন দেন তাহলে ভালো। বললেন না, আপনার তো পায়ের নুপুর না, আপনি এখানে নিতে এসেছেন, যার পায়ের নুপুর হারাইছে সেই তো আসবে, আর তাকে বই তো আমি অন্য কাউকে নুপুর দেব না, অন্যত্র দেব না, যার নুপুর আমি করি যে পেয়েছি তাকে দেব। তখন বললেন আমাকে দেবেন না, তিনি তো আছেন গৃহের কার্যরত, কৃপা করে যদি আমাকে দেন তাহলে উপকার হয়। চাচ্ছেন না, রাধারানী যদি আসেন তাহলে তো চিনে নেবেন। তখন ললিতা দেবী যে রাধারানীকে খুব কর্কশ ভাষা প্রয়োগ করে বলছেন, এতকাল যাবৎ সেবা কুঞ্জে সেবা হচ্ছে, কোনোদিন জন্য নুপুর হারা হয় না, আর আজকে তোমার নুপুর হারাইছে। তুমি তো চতুরের শিরোমণি, নিশ্চয়ই এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলেই তুমি নুপুর হারা করেছ, আর না আর কিছু নয়। তো যাও, তোমার নুপুর তুমি আনবে, যাও। আমাকে তো বাবার নুপুর দিচ্ছে না, বাবা খুব কঠিন। বলছে যার নুপুর তাকে দেবো, তাকে বই অন্যকে দেবো না। তাইলে এখন আমি কি করি, আমার দ্বারা সম্ভব নয়, তুমি যাও, তোমার নুপুর আনো। আমাকে গেলে তো এখন চিনে নেবে আমি কে, তো সবাই দেখে ফেলবে আমাকে। তখন বললেন তোকে ছদ্মবেশে সাজাই। তখন ছদ্মবেশে রাধারানীকে সাজিয়ে নিয়ে আসলেন। সব তো সাজিয়ে নিয়ে এসছেন, কিন্তু যাবে কোথায়? ভক্তের কাছেই ভগবান ধরা পড়ে, অভক্ত কেউ না। রাম সংযত মতো ভগবানকে কেউ ধরতে পারে না, বা রাধারানীকে ধরার মতো কারো ক্ষমতা নাই। রাধারানীর গণ যারা, তারাই তাকে ধরতে পারেন। তখন কি করেছেন, এবার নুপুর নিয়ে তিনি আবার রুদন করে কাঁদছেন, যার নুপুর তাকে দেবেন, আর কীর্তন করে চলতেন। কীর্তন শ্রবণ করে রাধারানী খুব প্রসন্ন, যে সামনে দাঁড়িয়ে পড়লেন ললিতা দেবী নিয়ে, বলে বাবা ওই যে দেখুন যার নুপুর তাকে নিয়ে এসেছি, এবার নুপুর দাও, দেখি আমি ভালো করে, কাছে আনুন, আমি দেখি সত্যি সত্যি তার পায়ের নুপুর কিনা, নুপুর হারাইছে না। দেখতেন বাম পায়ের নুপুর নাই। তখন শ্যামানন্দ প্রভুর ইচ্ছা হলো, যাই সমস্ত দেবতাগণ, বিদ্যাধরগণ, চারগণ, যোগীগণ, ঋষিগণ নিরন্তর তপস্যা করে এই পাপমের কোনো সন্ধানই পাননি। আর তিনি বলছেন আমি তো নুপুর দেব না, যদি কৃপা করে একবার চরণ কমল বাড়িয়ে দেন, আমি দেখব কোন চরণের উপর আদৌ এই চরণের নুপুর কিনা, আমি দেখব, তারপরে দেব। তাই এরকম স্বীকৃতি কোন দেবতাদেরও হয়নি, কেউই পাননি, তো তিনি কি করে পাবেন? খুব রুদন করছেন, কেঁদে বিলাপ করছেন, আর বারবার অনুনয় বিনয় করছেন, চরণ যুগল একটু বাড়িয়ে দেন। তখন কি করবেন? ললিতা দেবী বললেন আর কোনো অভিনয় করে দরকার নাই, আর অভিনয় কেন করবে? এসব আর নাচতে যে ঘুমটা টানলে হবে না, এবার ঘুমটা খুলতে হবে তোমাকে। দাও, আর কেন? বাবার যেহেতু ইচ্ছা হয়েছে, এবার চরণ যুগল বাড়িয়ে দাও। রাধারানী তখন চরণ যুগল বাড়িয়ে দিলেন। দেওয়ার পর বলছেন আমি দেখবো, আমি সহস্তে চরণের উপর পরাই দিব, দাও চরণ যুগল বাড়িয়ে দাও। তখন চরণ যুগল বাড়িয়ে দিলেন। তখন দেখতে পেলেন চরণ তলদেশে তার যে সমস্ত লক্ষণগুলা চরণ কমলের, সেগুলা দর্শন করে তিনি ধন্যাতিধন্য হলেন। হয়ে তখন কেঁদে রুদন করে বিলাপ করতে থাকলেন। করার পর তখন রাধারানী সন্তুষ্ট হয়ে বলে আমি চরণের যুগলে একটু আমাকে কৃপা করে অনুমতি প্রদান করুন, আপনার চরণ যুগলে নুপুর পরিয়ে দিন। এখন নুপুর পরাইতে যে সব লক্ষণ দেখলেন, কৃষ্ণের থেকেও আরো শ্রেষ্ঠ রাধারানীর চরণ কমলের চিহ্ন আরো বেশি রয়েছেন। কি কি চিহ্ন রয়েছে সব তিনি দেখলেন। দেখে বললেন এই তো তিনি সেই সমস্ত প্রেম ভাণ্ড শিরোমণি। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্ব আরাধিতা, সর্বজগতের মাতা তিনি। কি করলেন? দর্শন করলেন। করার পর তখন যখন চরণ যুগলে নুপুর পড়াইতে গেলেন, তখন না শ্যামানন্দ, কৃষ্ণদাস নুপুরটি তুমি পরে পড়াবে, আমার কাজ আছে। তখন কিরণ রাধারানী নুপুরটি নিয়ে কৃষ্ণদাসের ললাটেতে স্পর্শ করে দিলেন। একদম সঙ্গে সঙ্গে নুপুর তিলক ফুলে উঠল। কত করুণা! তখন এই যে তার নুপুর কুড়িয়ে পেয়েছেন, পাওয়াতে রাধারানী প্রসন্নতা প্রাপ্ত হয়ে বলে আমি শ্যামানন্দকে একা কৃপা করব না, আমার কৃপাটা একা হবে না, আমি এলাম পূর্ণ শক্তির আধার,
বৃষানন্দিনী শ্রীমতী রাধারানী আমি, পূর্ণ শক্তির আধার। আর পূর্ণ শক্তিমান হইলেন ভগবান রসরাজ, রসিক শিরোমণি। তার করুণার দরকার। কি করলেন? রাধানী হৃদয় থেকে শ্যাম সুন্দরকে প্রকাশিত করে বললেন, আমরা দুইজনে তাকে কৃপা করি, আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ। রাধানী বললেন, ছিল কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দুঃখী, তারপরে কৃষ্ণদাস, তারপরে রাধারানীর নূপুর করিয়ে পেয়ে তার নাম হইল শ্যামানন্দ। দেখুন ভক্ত ভগবানের কি মহিমা। তাই শ্যামানন্দ প্রভু আর জীব গোস্বামী চরণের কাছে শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য প্রভু তাকে দিলেন শ্যামানন্দ নাম, আর শ্রীনিবাসাচার্যকে আচার্য নাম পদবী দিলেন, আর নরোত্তম ঠাকুরকে নরোত্তম ঠাকুর পদবী দিলেন। এদেরকে তিনজনকে ভক্তি সদাচার প্রচার করার জন্য বহু গ্রন্থ ভক্তি সদাচার জগতে প্রচার করার জন্য তিনজনকে প্রেরণ করেছিলেন। তাই নরোত্তম ঠাকুর খেতড়িতে চলে গিয়েছিলেন। খেতড়িতে যে তিনি ওইদিকে প্রচার করেন, মালদা, বহরমপুর, মণিপুর, এইসব প্রচার করে তিনি খেতড়িতে যে সমস্ত বিগ্রহ প্রকাশিত করে তিনি কি করলেন? কৃষ্ণের সংসার করলেন। জীব গোস্বামী চরণের একবার মনে হলো যে আচ্ছা, নরোত্তম যে একদম পূর্বঙ্গে চলে খেতড়ি ধামে, সত্যি সত্যি ভক্তি পথে আছে না একদম সংসারে ডুবে গেছে, দেখা হোক। তখন রামদাস কৃষ্ণদাস দুই ভক্ত গিয়েছিলেন উড়িষ্যা থেকে ধাম দর্শন করতে। ওনারা শ্রীরাম বৃন্দাবনে যে জীব গোস্বামী চরণের আশ্রয় গ্রহণ করলেন, করে তার আশ্রয় থেকে বৃন্দাবন দর্শন করলেন। করার পর সমস্ত ধাম দর্শন হয়ে তার আনুগত্যে যখন ধাম দর্শন সমাপ্তি হলো, তখন জীব গোস্বামী চরণকে যে প্রার্থনা করলেন, প্রভু এবার আজ্ঞা দেন আমরা গৃহে প্রত্যাবর্তন করি। তখন জীব গোস্বামী চরণ বললেন, এখনো আপনাদের বৃন্দাবন দর্শন সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ থেকে গেছে। কই সত্য দর্শন করলাম? বলে না, হয়নি। অভিন্ন বৃন্দাবন রয়েছে খেতড়ি ধাম, ওইখানে চতুর্থ বিগ্রহ 4 বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে বীরচন্দ্র প্রভু, রঘুনন্দন ঠাকুর, জাহ্নবা মাতা, তারপরে রসিকানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু, এরা সব গিয়েছিলেন। মুকুন্দ কবিরাজ, রঘুনন্দন ঠাকুর, ঈশান ঠাকুর সচী মাতার সেবা করতেন। ঈশান ঠাকুর এরা সবাই যে সেই 4 বিগ্রহ প্রতিষ্ঠিত করেছেন। তখন বললেন, ওই বিগ্রহগণকে দর্শন করলে, নরোত্তমকে দর্শন করলে আপনাদের বৃন্দাবন দর্শন সম্পূর্ণ হবে। তখন জীব গোস্বামী চরণ বললেন দুই ভক্তকে, শুনুন আপনাদেরকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি। এটা পরীক্ষা নরোত্তম ঠাকুরকে। জীব গোস্বামী চরণ বললেন, আপনারা সর্বপ্রথম যে যখনই পদার্পণ করবেন গৌরাঙ্গ মন্দিরে, নরোত্তমের এখানে আশ্রমে পদার্পণ করার সঙ্গে সঙ্গে নরোত্তমের সাথে সাক্ষাৎ হলেই আপনারা আগে প্রসাদ প্রার্থনা করবেন। যে আমরা বহুদূর বৃন্দাবন থেকে হেঁটে এসেছি পদব্রজে, আমরা খুব পরিশ্রান্ত, ক্ষিধার্ত, আমাদের শীঘ্রই প্রসাদের ব্যবস্থা করুন, আমরা ক্ষিধা সহ্য করতে পারছি না। যদি আপনার প্রসাদ না দিতে পারেন তাহলে না বলুন, আমরা অন্যত্র ব্যবস্থা দিচ্ছি। ঠিক টাইমে পৌঁছেছেন, তখন রন্ধন চলছে, রন্ধনশালায় রন্ধন চলছে। গেলেন, যাওয়ার পর যখন নরোত্তমের সাথে সাক্ষাৎ হলো, ঠিক তারা এই প্রার্থনা করলেন, আগে প্রসাদ প্রার্থনা করলেন। নরোত্তম ঠাকুর বলছেন, রন্ধন হয়েছে, এবার ভোগ পারস এই মন্দিরে যাবে, এইটুকু টাইম অপেক্ষা করুন, ভোগ নিবেদন হইলে আপনাদেরকে দিয়ে দেব। বললেন, না, এতক্ষণ টাইম আমরা খিদার সহ্য করতে পারছি না, আমাদের প্রাণ যায় না, তো আমরা অন্যত্র দেখছি কি করা যায়। যদি আমাদের এখনই প্রসাদ দিতে পারেন দেন, না তো আমরা অন্যত্র দেখছি। নরোত্তম ঠাকুর রন্ধনশালায় যে পূজারীকে বলছেন, কত দূর হয়েছে তোমার? বলে, গুরুদেব তো পারস একদম রেডি, মন্দিরে গেলে ভোগটা নিবেদন করলেই হয়। এসে যখন বললেন যে প্রভু ভোগ মন্দিরে যাচ্ছে, নিবেদন করলেই হয়, বললেন না, এতক্ষণ টাইমে আমরা পারবো না সহ্য করতে। তখন নরোত্তম ঠাকুর কি করলেন, সেবকে যে বললেন, মন্দিরে আর পারসটা নেওয়ার দরকার নাই, দাও, আমি এই পারসটা বৃন্দাবন থেকে এসেছেন দুই বৈষ্ণব,
তাদের সেবা আগে করি, ভগবানের সেবা পরে করব। পারসটা এনে দুই ভক্তকে তিনি পারস করে দিলেন, সেবা করে এরা শান্তি লাভ করলেন। আবার রন্ধনশালা ধুয়ে পরিষ্কার করে বাসন কুসন ধুয়ে নরোত্তম ঠাকুর সেবককে বলছেন আবার রন্ধন করো করে বৃন্দাবন চন্দ্র গোবিন্দজিউ বিনোদ প্রাণ আর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া 4 বিগ্রহ, তাদেরকে আবার রন্ধন করে ভোগ দাও। আবার নতুন করে বাসন কুসন ধুয়ে রন্ধনশালা ধুয়ে রন্ধন করে পারস নিয়ে ভোগ দিতে গেলেন। নরোত্তম ঠাকুরকে ডেকে বলছেন মহাপ্রভু রাধা গোবিন্দ জিউ বিনোদ প্রাণ বৃন্দাবন চন্দ্র নরোত্তম, এটা কি শিষ্টাচার নিষ্ঠাচার হলো না শিষ্টাচার হলো? বলে কি এটা কেমন হলো? মন থেকে মানতে পারছি না। এই যে দুই ভক্ত বৃন্দাবন থেকে এসেছিলেন, তাদেরকে পারস দেওয়ার পর তো হাড়িতে আরো ছিল অবশিষ্ট, সেটাই আবার পারস করে আমাদেরকে নিবেদন করতে পারতে। আবার তুমি আলাদা করে রন্ধন করে এত কষ্ট করে আমাদের নিবেদন করছো কেন? তোমরা জানো আমি ভক্তের হস্তই গ্রহণ করে থাকি, ভক্তের রসনায় গ্রহণ করে যতটা তৃপ্তি লাভ করি আমার স্বয়ং মুখে গ্রহণ করে ততটা তৃপ্তি লাভ করি না, ভক্তের মুখেই আমি আহার গ্রহণ করে থাকি। ভক্ত কখনো আমাকে নিবেদন করে পান না। এই জন্য আমার পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সিদ্ধান্ত দিয়েছেন রন্ধনশালায় রন্ধন হবে 2টি পারস হবে, একটি যাবে গোবিন্দ মন্দিরে আরেকটি যাবে গুরুদেবের মন্দিরে। গুরুদেব যখন ওই পারসটি যাওয়ার পর তার আরাধ্য দেবকে আবাহন করবেন, নিবেদন করবেন, তখন ওই মন্দির থেকে গোবিন্দজি এসে সেটা গ্রহণ করবেন। আর যে মন্দিরে গেছেন পারসটি সেটা গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন, করবেন যে কোনো নিশ্চয়তা নাই। কেন? পূজারী কতটুক সমর্পিত আত্মা হয়েছেন ভগবানেতে, গুরু বৈষ্ণবেতে। গুরুদেব সম্পূর্ণ সদ্য হৃদয় অপরুদ্ধতে 56 দণ্ড রাত্রি দিনে না জানে রাধা গোবিন্দ বিনে, আর 4 দণ্ড শুতে থাকে স্বপনেও রাধা গোবিন্দ দেখে। গুরুদেব সমর্পিত আত্মা সদ্য হৃদয় অবরুদ্ধতে ভগবানকে অবরুদ্ধ করে রেখেছেন। হৃদয়তে সর্বক্ষণ তার সাথে রিয়েলাইজ চলছে ভগবানের। নরোত্তম ঠাকুরকে বললেন নরোত্তম আবার আলাদা করে তুমি রন্ধন করে নিবেদন করতে গেলে কেন আমাদেরকে কষ্ট করে? আমরা তো ভক্তের রসনায় গ্রহণ করে তৃপ্তি লাভ করি, তুমি আবার সেই যা ছিল তাই পারস করে আমাদের দিতে পারতে। তখন নরোত্তম ঠাকুর গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বমেলির গৌরাঙ্গ বলিতে পুলক শরীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ও সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ও সংসার বাসনা কবে তুচ্ছ হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন, গৌরাঙ্গ বলিতে
জানিব বেনির রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে বুঝব সেই যুগল প্রীতি কবে বুঝব সেই যুগল প্রীতি গৌরাঙ্গ দিতে হবে শরীর হরি হরি বলিতে নয়নে মমিনীর রঘুনাথ পদে রঘুমরায়াস রূপ রঘুনাথ পদে রঘুমরায়াস প্রার্থনা করে সদা নরোত্তম দাস প্রার্থনা করে সদা নরোত্তম দাস গৌরাঙ্গ দিতে হবে শরীর হরি হরি বলিতে জানিব বেনির গৌরাঙ্গ বলিতে হবে শরীর স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ দেব এবং রাধা বিনোদ প্রাণ বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দজি বললেন নরোত্তম এটা কেমন কাজ হলো আমরা তো সর্বক্ষণ ভক্তের রসনায় গ্রহণ করে তৃপ্তি লাভ করি নিজের রসনায় গ্রহণ করে যতটুকু তৃপ্তি না হই ভক্তের রসনায় গ্রহণ করে তার চেয়ে অধিক তৃপ্তি লাভ করি এটা তো তোমার ঠিক হলো না এখন নরোত্তম ঠাকুর কাঁদতে কাঁদতে যে সেই দুই বৈষ্ণবকে ধরলেন আপনারা কি আমাকে পরীক্ষা করতে এসেছেন না কি ব্যাপার তখন বললেন আমাদের কিছু নয় আমাদেরকে জীব গোস্বামী চরণ এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাই বললেন আমার প্রভুর কত করুণা আমার প্রতি আমি কি গাড্ডায় চলে গিয়েছি না বৈষ্ণব সেবায় অনুরাগ আছে আমার ভগবানের সেবায় অনুরাগ আছে নাকি না আমি কৃষ্ণের সংসার করেছি সেই পরীক্ষা করার জন্য প্রভু আমার প্রতি সদয় আপনাদেরকে প্রেরণ করেছেন ভগবান আপনাদের রসনাই গ্রহণ করে থাকেন এই জন্য বৈষ্ণব সেবার তাৎপর্য মহাপ্রভু বললেন তোমরা এই দুই করিবে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন রসনা একমাত্র বৈষ্ণব সঙ্গ করতে করতে বৈষ্ণব সঙ্গ প্রভাবেতে যখন আমরা শরণাগতি গুরু বৈষ্ণবের চরণে শরণাগতি নিয়ে আমরা কৃষ্ণ নাম করবো অত শ্রীকৃষ্ণ নামাদি নববেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখন হিজিবাদু স্বয়মেব সরস্বতম বলেছেন একমাত্র সেবন মুখ জীবাদু নিয়েই কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আমাকে করুণা করবেন দর্শন দেবেন এই জন্য মহাপ্রভু বললেন এই দুই বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করিবে শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ তাই আজকে অধিক রাত্র হইতে চলল সুধী ভক্ত মন্ডলী আমাদের আমাদের সুন্দরানন্দ বন মহারাজ আমাকে বঞ্চনা করেছেন তিনি কিন্তু সব জায়গায় প্রোগ্রাম করেন খুব উত্তম উত্তম কথা বলেন তিনি আমাকে ছেড়ে দিয়েছেন আমি একটি গন্ডরমুখ জানেন আমার কোনো শাস্ত্র জ্ঞান নেই ভাষা জ্ঞান নেই তা সত্ত্বেও তিনি করুণা করে আমাকে সেবার সুযোগ দিয়েছেন তার চরণে প্রার্থনা রাখি তিনি যেন এরকম ভাবে আমাকে করুণা করেন তা আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি একটি গন্ডমূর্খ কিছুই জানি না তা আপনারা আশীর্বাদ করবেন মৃত্যুর অন্তিম লগ্ন পর্যন্ত আমার যে ব্রত আমি ব্রত করে এই ব্রত পালন করে আমি সম্পূর্ণ স্যাটিসফাই হতে পারিনি আমার মধ্যে কিছু খাদ রয়েছে অভাব রয়েছে সেই অভাবটা যাতে আমি পূরণ করতে পারি গুরু সেবা এই ব্রত করতে করতে যেন আমি
জগৎ থেকে বিদায় নিতে পারি, আর আমার কোনো ব্রতের প্রয়োজন নাই। আপনারা আশীর্বাদ করবেন, আপনারা করুণা করে আমাকে এই শক্তি দেবেন যাতে গুরু সেবা করতে পারি, গুরু বৈষ্ণবের কথা কীর্তন করতে পারি। জগৎ থেকে নিতে ভগবান কি বস্তু আমার মধ্যে এখনো উপলব্ধি হয়নি। গুরু বৈষ্ণবদের কথা, তাদের গুণমহিমা কীর্তন করে যাতে জগৎ থেকে বিদায় নিতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ফোনটা মনে হয় গাছে বাজছে। কীর্তন করবেন, করুন। আপনি তো বঞ্চনা করলেন আমাকে। হংস মধ্যে ভগত থাক।